আপনারা দেখছেন মহির কলম। যারা সংখ্যালঘু মুসলিম কমিউনিটির মধ্যে পড়ছে তাদের জন্যই এই সুখবর যে স্টুডেন্ট যারা মেনলি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস করার পর যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইছে, যদি বলি যে কেউ ডাক্তার হতে চাইছে, ইঞ্জিনিয়ার, লয়ার, এই ধরনের বিভিন্ন কোর্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো খবর। তবে এটা ঠিক যে এটা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য। আপনারা দেখছেন মহির কলম। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। মহির কলম। পশ্চিমবঙ্গ জাকাত ফাউন্ডেশনের তরফ থেকে তাদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমার কাছে একটি ফর্ম আছে, মূলত 2 পাতার এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা পরবর্তীকালে একটা ভিডিও করে দেখিয়ে দেব। এই ফর্মে একটা ছবি লাগছে এবং তার নাম, পূর্ণ ঠিকানা, তার ফোন নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং সে যে মাধ্যমিক পাস করেছে তার রেজাল্ট, মার্কশিট, রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড। এছাড়াও তারপরে সে যখন উচ্চ মাধ্যমিক পাস করলো তারও অ্যাডমিট কার্ড, মার্কশিট, এই ধরনের ডকুমেন্টস কিন্তু লাগবে। তাছাড়াও সে পরবর্তীকালে যখন কোনো একটি কলেজে, সেটা সরকারি বেসরকারি যাই হোক না কেন, সেই কলেজে যে ভর্তি হয়েছে তার মানি রিসিপ্ট এবং সেখানে মান্থলি বা ইয়ারলি কীরকম খরচ হবে, তার একটা ফিজ স্ট্রাকচার, এই সমস্ত তথ্য দিয়েই কিন্তু এই জাকাত স্কলারশিপ ফর্ম, এই জাকাত স্কলারশিপের আবেদন করতে পারবেন। তো মুসলিম সমাজে জাকাত একটা বড় বিষয়। তো জাকাত নিয়ে বলতে গেলে অনেকটা দীর্ঘ হয়ে যাবে। কোনো একজন ব্যক্তি যার সারা বছরের সংসার খরচ বাদ দিয়ে যে টাকা গচ্ছিত থাকে এবং তার বাড়ির যে স্বর্ণালঙ্কার বা রূপোর অলঙ্কার যা আছে তার যা হিসাব, তার উপর ভিত্তি করে 2.5% হিসাবে জাকাত দেন মুসলিম সমাজের যারা রয়েছেন তারা। তো এই জাকাতের টাকা থেকে কিন্তু এই জাকাত স্কলারশিপ, এই স্কলারশিপটা দেওয়া হবে। তাছাড়াও এই জাকাত স্কলারশিপ পশ্চিমবঙ্গ জাকাত ফাউন্ডেশন যে সংস্থাটি রয়েছে, এই জাকাত ফাউন্ডেশন স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়ার পাশাপাশি এই জাকাত ফাউন্ডেশন সামাজিক সুরক্ষা সংক্রান্ত সাহায্য কিন্তু করে থাকে। তা হয়তো কারোর খুব অসুখ হয়েছে, চিকিৎসার জন্য তার খরচ জোগাড় করতে পারছে না, অথবা সে একজন বয়স্ক ব্যক্তি, তার একটা পেনশন বা ভাতার প্রয়োজন, বা খাদ্যের অভাব রয়েছে, কিংবা বন্যার সময় ক্ষয়ক্ষতি হয়েছে বা অন্যান্য কোনো প্রয়োজনে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সেখানেও মূলত 2টি ফর্ম আছে, এই 2টি পেজ আছে একটা ফর্মে। তো কিভাবে ফিল আপ করবে সেটা আমরা পরবর্তীকালে দেখিয়ে দেবো একদম লাইন টু লাইন ধরে। তো এখানে অবশ্য ব্যাংকের পাসবুক, এই সমস্ত তথ্য দিতে হবে। তাছাড়া আপনার কি প্রয়োজন, কি জন্য আপনি এই জাকাতের টাকা চাইছেন বা আবেদন করছেন সেটা এখানে লিখতে হবে। আর ফর্মের 2য় পাতায় রেফারেন্স বলে একটি নাম্বার কথা বলা আছে। রেফারেন্স করবেন যে সেই গ্রামের বা সেই শহরের কোনো একজন ইমাম সাহেব বা মাদ্রাসার যিনি হেড মাওলানা, তিনি সেখানে সিগনেচার করবেন এবং তিনি বলবেন যে এই লোকটা জাকাত পাওয়ার যোগ্য। মূলত এটাও ঠিক, যারা আর্থিকভাবে সচ্ছল, যেমন আমি যদি বলি যে স্কলারশিপ, সরকারি যে স্কলারশিপগুলো ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেখানে কিন্তু সবাই আবেদন করে। সেখানে যারা আর্থিকভাবে দুর্বল বা একটু গরিব ঘরের ছেলে মেয়ে তারা যেমন আবেদন করছে, ঠিক তেমনি উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করে সরকারি সাহায্য বা অনুদানটি পেতে। কিন্তু জাকাত এমন একটি বিষয়, সেখানে কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল, সাপোজ আমি যদি বলি একজন স্কুল মাস্টারমশাই, তার ছেলে বা মেয়ের জন্য কিন্তু জাকাতের জন্য সে আবেদন করবে না, বা একজন বড় ব্যবসায়ী, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যার হয়তো প্রচুর টাকার রয়েছে, যে নিজেই লোককে জাকাত দেয়, সে কিন্তু জাকাতে আবেদন করবে না। কিন্তু আমাদের সমাজে অনেকে আছেন যারা আর্থিকভাবে দুস্থ, পড়াশোনা চালিয়ে যাওয়াটা তাদের কাছে খুব কষ্টের, তারা নিশ্চয়ই জাকাত ফাউন্ডেশনে জাকাতের টাকার স্কলারশিপ বা সাধারণ মানুষ তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো এই আপডেটটুকু দিলাম এবং আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন। আপনারা এখানে www.wbzf ওয়েস্ট বেঙ্গল জাকাত ফাউন্ডেশন .org এই ওয়েবসাইটে যদি আপনি সার্চ করেন কম্পিউটার বা মোবাইল থেকে, তাহলে দেখবেন সেখানে একাধিক ফর্ম কিন্তু রয়েছে এবং পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু সেখানে দেওয়া আছে।
আজকে ছোট্ট আপডেটটা দিলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য, যারা জাকাত স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন বা কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়ে আছেন এবং আর্থিক সাহায্যের প্রয়োজন আছে, তারাও কিন্তু এই জাকাত ফাউন্ডেশনে জাকাতের জন্য আবেদন করতেই পারেন। এই ছোট্ট ভিডিওটি আপলোড করলাম, আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে। এরপরে দুটি ভিডিও থাকবে যে জাকাত স্কলারশিপ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং জাকাতের এই সামাজিক সুরক্ষা সংক্রান্ত সাহায্যের আবেদন, এই দুটি ফর্ম কিন্তু আমরা কিভাবে ফিল আপ করতে হবে সেটা কম্পিউটারে ফেলে আমরা এটা দেখিয়ে দেবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি এই ভিডিওটি সকলের উপকার আসবে। শেয়ার করবেন। ভালো থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।